কি হলো গো বেগম সাহেবা? কি এত ভাবছো? চালাও চাবো, মারতে মারতে আমার জানটাকে কুরবানি করে দাও। এই কবরের নিচে হয়ে যাক আমার ইন্তেকাল। আর তা যদি না পারো, এই বাকুল ছেড়ে আমায় যাবি না। আব্বাজান! কি বললি? আব্বাজান! আব্বাজান? বল বল বেটি বল, আর একবার আমাকে আব্বাজান বলে দেখ। জানিস বেটি, তোর মতো, ঠিক তোর মতো যে আমার একটা বেটি ছিল, বড় শখ করে তার নাম রেখেছিল রাবেয়া। সে যে কঠিন ব্যায়ামে ভুগছিল, তার বুকে আমি একটু ওষুধ তুলে দিতে পারিনি, তার পেটে আমি এক মুঠো দানা পানি তুলে দিতে পারিনি। তাকে ওই বেচনে শুয়ে রেখে আমি লোকের বাকুলি ভিক মাংতে যাই। সারাটা দিনের পর বাকুলি ফিরে এসে দেখি আমার বেটি রাবেয়া, আমার বেটি রাবেয়া আমাকে ফাঁকি দি, এই দুনিয়াকে ফাঁকি দি সে যে পালিয়ে গেছে। তুমি ভাবো না আমি তোমার হারিয়ে যা আবে, আমি তোমার আবে আব্বাজান। যাক, আমার একটা বেটি গেছে, যাক তুই তো আছিস। আজ থেকে জানবো তুই আমার হারিয়ে যাওয়া রাবেয়া বেটি। তোর জন্য আমি দোজাকে নামতেও রাজি। বল বেটি বল, তোর জন্য তোর এই আব্বা কি করতে পারে বল। তাহলে শোনো বাচ্চা, বাদশাজিকে বুঝিয়ে সুঝে ওই ছোট বেগমকে দিয়ে আসতে বলবে নির্বাসনে। পারবো, পারতে আমাকে হবে, কারণ তুই যে আমার হারিয়ে যাওয়া রাবেয়া বেটি, আর আমি যে তোর আব্বা জান। তাই তো চলে বলে কৌশলে তোর শেখানো গুলিগুলো পৌঁছে দেবো এই বাদশাজির কানে। ছোট বেগম সাহেবাকে দিয়ে আসতে বলবো নির্বাসনে। কিন্তু বেটি, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবি বেটি। কি আব্বাজান? তুই যখন আমাকে আব্বা বলে ডেকেছিস, আজ থেকে আমি তো তোর আব্বা, আর তুই তো আমার বেটি। যদি তুই কোনোদিন শুনিস তোর এই আব্বা জান এই কবরের নেচে ইন্তেকাল করেছে, সেদিন তোর এই আব্বার জন্য দু ফুটে আখের পানি ফেলতে না পারিস, তোর এই আব্বার কবরে এক টুকরো মাটি মিশরে বেটি, এক টুকরো মাটি, এক টুকরো মাটি। আব্বাজান, 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 আব্বাজান। পেরেছি, পেরেছি, আমি ফকির সাহেবের দুর্বল জায়গাটাকে ঠকরে দিয়েছি। এই তোমরা জিজ্ঞাসা করো এটা কেন করলাম? আরে সতীনের লড়কি মানে তো আমার লড়কি। আরে আমাকে আমি জান বলে রাখবে, আমার বাদশাজিকে আব্বা জান বলে রাখবে। লেকিন সতীন ভালো, সতীনের কি তা ভালো।